খাওয়ার মধ্যে সরকার পতনের ষড়যন্ত্র করছে। 17 জন নারী পুরুষকে গ্রেফতার করে নিয়ে এসেছে। এরা তখন নামাজ চলছিল, নামাজরত অবস্থায়। কিন্তু তারা জানে না এরা তো স্মল সাইজের নমরুদ, ছোট সাইজের নমরুদ। তার নামে মামলা হয়েছে তার মৃত্যুর কয়েক ঘন্টা আগে, যখন অচেতন অবস্থায় সেই হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে শয্যাশায়ী। খাওয়ার মধ্যে থেকে পুলিশ 54 জন বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করে নিয়ে গেছে। এরা নাকি খাওয়ার মধ্যে সরকার পতনের ষড়যন্ত্র করছে। 2 দিন পরে অন্য পালন করতে যাওয়ার কথা, এখন তিনি জেলে সময় কাটাচ্ছেন। আপনারা শাহজাদপুর, ঢাকায় শাহজাদপুর বাড্ডার পাশে শাহজাদপুরের এলাকা, সেখানে ইসলামিক এন্টারপ্রাইজ নামে একটা সংস্থা, সেখানে গত 5 বছর যাবত জামাতে তারাবির নামাজ আদায় করে, পুরুষ এবং মহিলাদের পৃথক ব্যবস্থা। গত সোমবার দিন তারাবির নামাজ আদায়রত অবস্থায় পুলিশ গিয়ে 17 জন নারী পুরুষকে গ্রেফতার করে নিয়ে এসেছে। এরা তখন নামাজ চলছিল, নামাজরত অবস্থায়। এবং এই 17 জনের মধ্যে 3 জন হাফেজ, 3 জন কোরআনের হাফেজ, 1 শিশু, 2 জন মহিলা। এই দেশটিকে পাঁচযোগ্য করে রাখার প্রয়োজনে এই হাসিনা শাহের পতন ঘটাতে হবে। দেশটিকে করোনা ছাড়া, মামলা ছাড়া গাড়িতে তুলে নিয়ে আসে। 11টা 50 মিনিটে তুলে নিয়ে আসার পরে বেলা 1টা 15 মিনিটে তারা নগা হাসপাতালে এই মহিলাকে নিয়ে আসে অচেতন অবস্থায়। তার মাথার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, মাথায় আঘাতের চিহ্ন। তার নামে কোনো মামলা ছিল না। তার নামে মামলা হয়েছে তার মৃত্যুর কয়েক ঘন্টা আগে, যখন অচেতন অবস্থায় সেই হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে শয্যাশায়ী। আমি যে বললাম এই দেশটি এইভাবে চললে হাফিয়া গজতে পরিণত হবে পৃথিবীর বুকে, আমি মোটেও বেশি বলি নাই। এই যে আমার পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইয়েরা আছেন, গেটের বাইরে যারা হেলমেট পরা আছেন, দয়া করে হেলমেট খুলে আমার কথাটা শুনেন। প্রতিদিন আপনারা যখন ঘর থেকে বের হন, বোকা খেতে হয় না আমার বন্ধের হাতে, বন্ধের কাছে মাসে যে টাকা দিয়ে আসেন বাজার খরচ, মাস শেষ হওয়ার, অর্ধেক শেষ হওয়ার আগে সেই টাকা শেষ হয়ে যায়। কখনো বাচ্চাদের স্কুলের বেতন বাকি থাকে। আমি নিশ্চিত প্রতিদিন আমার বন্ধুরা আফসোস করে বলে যে 2018 সনে 29 নভেম্বর রাতে যদি আপনাদের বাসায় রাখতে পারতাম, শাসন করে হোক আর সকাল করে, সরকারের জন্ম হতো না। তারা যে কারো প্রাণ তাদের ইচ্ছা স্বাধীন তারা কেড়ে নিতে পারে। যদি তারা নিজেদের আল্লাহর সমকক্ষ মনে না করত, এত বেপরোয়া হতো না। কিন্তু তারা জানে না এরা তো স্মল সাইজের নমরুদ, ছোট সাইজের নমরুদ। দেখেন না স্মল সাইজ, ওদের যে এক্সেল সাইজের সত্যি নমরুদ ফেরাউনরা ছিল, আল্লাহর গজবের কাছে তারাও টিকতে পারে নাই, এরাও টিকবে না ইনশাআল্লাহ। আজকে আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি, আরো 2-4টা-5টা এরকম কর্মসূচি পালন করব, তারপরে চূড়ান্ত ফয়সালা হবে মাঠে, রাজপথে।